তো বন্ধুরা এই দেহটা দাইরা বাঙাল বাজাই দিচ্ছি কিন্তু কেজির উপরে। দেখো কি বাজাইছি, মনস্টার মনস্টার। নমস্কার বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি একা, পরেশ জানাই মহেশ জানাই, আর সাথে কিন্তু অনেক মানুষ আছে, দুইটা স্যারও আছে। যেরকম মায়াবন্দর, আমাকে যে মায়াবন্দরের কোর্ট আছে সেই জায়গায় দুইজন উকিল আছে, সেটা দুইজন। এই যে অত ডিটেলসে এখনও দেখাবো না, কেন কি দিন রাত্রির পরে বসে। এই একজন আরও একটা দাদাও আছে, আর পিছনে আমার একটা পিসা আছে। তো বেশি দেরি না করে বেরোয় যাবো, কেন কি এখন জল ভাটি রেগে গেছে, আমরা একটু যেয়ে বসি পাবো। আজকেও কিন্তু রাত্রে নাইট স্টে করব, সেরকম হিসাবেই চলতেছে। তো একটা পিকনিক হবে, আর সেই 5টা মাছ ধরার মানে চেষ্টা করব, যদি হয় তো হবে, না হলে কিছু করার নাই। সব একদম রেডি চারা চড়া নিয়ে। আর বাবাও আসলো আমাকে সারার জন্য, বাবা মানে বেরোয় গেছে। তো ঠিক আছে, বেশি দেরি না করে বেরোয় যাই, জায়গা মতো পৌঁছেই, তারপরে আবার দেখাচ্ছি। তো সাথে থাও কিন্তু। তো বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছেই গেছি, সেই পুরনো জায়গায়। কোন জায়গা? লাল টেকরি। এই সামনে দেখা যাচ্ছে কিন্তু লাল টেকরি। আর সবাই রেডি হচ্ছে, বসি টসি সবাই বানতেছে, এমনই সবাই আউট গেট কইরা ববে এমনি ফেলাইয়ে। তো বন্ধুরা ফার্স্ট বহনে কিন্তু কাকা করে দিল। এই দাও সাইজ, যাবা আসো ময়দানে, খেলা জমে গেছে কিন্তু। শুরুবাত হয়ে গেল, মনে খুশি লাগে। হ্যাঁ ও আমার সারা লাগবে কি? ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো আবার কিন্তু পোমা বাজাই দিল, এবার কিন্তু পিসা। কেন কি সবাই মাছ বাজাইছে, সবাই মানে রাশি কাটি গেছে। ভোলা মাছ, এটা একটা নাম আছে আমরা কি জানো। ওই দেখো ওই পাশে আর একটা মাছ বাজাই দিল পোমা, সবাই রাশি কাটছে, মানে সবাই মাছ বাজাইছে। বাজাইলেই হবে। এর একটা নাম কি জানো? প্রেম কুমার। তো বন্ধুরা এই দেহটা দাইরা বাঙাল বাজাই দিচ্ছে কিন্তু কেজির উপরে। আর এই দেখো আমাকে স্যার মশাই দইটা দাঁড়াই হয়েছে, কেন কি আমাদের সময় নাই না, আমি তো উঠাই দিছি পট করে অমনি। বাস এইবার কওয়া যায় যে আসো ময়দানে। মেলা সময় পরে বড় মাছ বাজাই দিলাম। কি কাকা কেডা বাজাই দিল এইবার? মজা আইছে? সবাই খুশি? বাস একদম কোনো ভেজাল নাই। তো চলো আবার দেখা হবে। ও রাহুল দেখো, রাহুল যাইতে নাই। ঠিক আছে থাক ভালো হয়েছে, থাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কোনটা? ওই আর একটা কি মাছ বাজে? না পোমা সাদা পোমা। এই দেখো কত বড়। কার বসি তো জানি না। না আমার বসি উঠে ফেলেছি। এই তো সবার বসি সবাই উঠাও। ঠিক আছে, সাইজটা দাও বন্ধুরা, হেভি কিন্তু সাইজটা একদম মাছতলা। ব্যাস খেলা জমে গেছে একদম। তো হবে খেলা হবে। এই পাশে কিন্তু এই দাদাও কিন্তু একটা মাছ বাজাই দিল, জাবা মাছ। এরপরে মাছ বাজবে, আগে দিয়ে কই দেবে হ্যাঁ মাছ বাজবে। তো ঠিক আছে ছাড়াও, তুমি যাওয়া মাছ বাজি গেছে, মজাই আলাদা। তোমার এটা কি খাইছি? ওহো আদার খাইছে কি? সবাই ধরে ধরে বসে রয়েছে, এখন সবাই বড় মাছের ধান্দা, বড় মাছ বাজাই দিছে। একদম সত্যি কথা, বড় মাছ বাজলে একটা মজাই আলাদা। তো ঠিক আছে, মাছ তো মোটামুটি যা হয়েছে, ওই বড়টাই ডুঙ্গিটা এখন একটু সাদা ভরা দেখা যায়। হয় আমি করবো। আর এই লাল টেকরির পাশেও কিন্তু একটা নৌকা আছে, এ আইসা এখন মনে হয় রান্দাবাড়া করবে। কেন কি এরা আসে 2 দিন 3 দিন 4 দিনের জন্য আইসা, তারপরে মাছটা ধরে তারপরে চিংড়ি ধরবে না, এরা উপরে উঠবে, মনে হয় উপরে উঠবে রান্দাবাড়া করবে। আর নয় তো পাশে নেই এক্সেলের গাড্ডা আছে, ওই খোঁজে নাকি। তো বন্ধুরা এবার কাকা কিন্তু মাছ আর একটা বাজাই দিল, দেখা যাক এবার বড়টা উঠবে তো। দেই কট কইডা কানে কাটা বাজাই দিয়েছে। ঠিক আছে অসুবিধা নাই, মাছ তো মাছ বাজলেই হবে একদম। বেশ কিন্তু সাইজের কোনো অসুবিধা নেই, ভালো সাইজের।
আর আমরা জায়গাটা একটু চেঞ্জ করে দিছি, লাল টেকরি ওই যে আমরা থুয়ে চলে আসলাম, এইবার চলে আসি আমরা কোথায়, লম্বা টেকরি। তো পিসা কিন্তু একটা মাছ বাজাই দিল। ও বাবা, এই যে আবার সেই কটকটে বাজাই দিছে, মানে কানে কাটা না, সাইজ গুলা ভালো। আবার এর চাইতে যে ছোটটা আছে সেইগুলা আবার ভয়ঙ্কর তাং করে, ভালো সাইজের তা। নিচে থুইয়া কিছু দিয়ে একটা বাড়ি দাও, আর হাত লড়াবাই না। এর কানে একটা কাটা থাকে বন্ধুরা দুই পাশে, ওতে কিন্তু ভয়ঙ্কর হাতে ওতে ঢুকে গেলে ভয়ঙ্কর বিষ করে, দেখছে করে নাই। তো ঠিক আছে, তুমি ছাড়ো। রোদ্দুরও অনেক ভয়ঙ্কর টেম্পার রোদ্দুরে। তো বন্ধুরা পিসা কিন্তু আবার একটা মাছ বাজাই দিল। আবার কি কটকটি হবে? হয় হয়, কটকটিয়া। ঠিক আছে, চলবে, কিছু করার নাই। আমার প্লাস্টিকেও আছে একটা মাছ, কিন্তু জানি না করুকটা হবে। খেলা হবে, এরম হইতে থাকলেই হবে, আর কিছু দরকার নাই, মাছ হইলেই হবে, টুকটুক করে হইলেই হবে। হ্যাঁ। তো বন্ধুরা অনেক মাছ টাছ কিন্তু অনেক ধরা হইলো। তো এত রোদ্রের ভিতরে মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেজন্য চলে আসি কোথায়, লালাজি। সেই কোথা দিয়ে কোথায় চলে আসি, ডুঙ্গি এই যে থুই দিলাম। আর সব আমাকে সেনাবাহিনী এদিকে চলছে। এই পাশে যাও, তেঁতুল গাছের এই দিকে যাও, ওই তেঁতুল গাছের ওই দিকে যাও। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা উপরে পৌঁছে গেছি, আর কাকা এখনো আসতেছে। আর সবাই কিন্তু মানে সেই ছাওয়া জায়গার একটা ফিল নিতেছে, যে রোদ্দুর দিয়ে আসার পরে যে ছাওয়া জায়গার একটা ফিল, এটা মজাই আলাদা, মজা লাগে। হ্যাঁ, এখন সবাই খাওয়া দাওয়া মানে 5 মিনিট বসে তারপরে আরামসে খাওয়া দাওয়া করবে, তারপরেরটা পরে হবে। মাছ ধরা তো এখনো বাকি রয়েছে, মাছ ধরা হয়ই নাই, তবুও মানে দিনের বেলা যে কটা হওয়ার কথা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। যে সময় আইসা তেঁতুল গাছ উইজে হয়, একটু সময় সবাই আগে বসো, লাসাই দাও একখানে। তো আমরা কিন্তু এর আগে কিন্তু আইসা এই জায়গায় রান্না বাড়া করছিলাম, চুলা টুলা বন্ধ হয়ে গেছে, এই জায়গায় ছিল চুলা, এসব বন্ধ করে দিয়েছে, মানে কেউ আইছিল সেরপরেও। আর সব এখন রেডি হচ্ছে, ব্যাস আসন বসে গেছে, আসন বসে গেল। এবার সাওয়াইয়ের সাথে শান্তি লাগে, হেবি না? যদি সান্দান করো সেও করতে পারবা, কোনো টেনশন নাই। একটু ঝাড়াই দাও, হ্যাঁ একটু ঝাড়াই নাও। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু চলতেছে। এই মাংস ভাত দেখতে পাচ্ছ, বনরাজ মুরগি আর সাদা ভাত, আর সাথে শশা, লেবু আছে সাথে, না বিন্দাস। রান্না বাড়া কিরম হয়েছে? ভালো হয়েছে না? দুর্দান্ত। আরে এমনিতে জঙ্গল টঙ্গলে ভাজা ভাজা সুদা ভাত থাকলেও চলে যাবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করা যাক, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেল। আর চাল কি এই যে পেট ঢুম হয়ে বইসা রয়েছে সবার, না না এটা মিথ্যে কথা, সবাই কিন্তু ঘুমায়। হ্যাঁ না খেয়ে তাও ভালো, মাঝে মাঝে মানে ডায়েটিং করতে হয়। সবার এক মানে দুপুরের খাবারটা কিন্তু এখন খাইলাম, মোটামুটি এখন বাজে 3টা। আমাদের ফটো তুলছো? হ্যাঁ ফটো তুলছি, আমাদেরও আসছে। হ্যাঁ সবাই আসছে। প্রকাশ আমাদের পিকনিকে নিয়ে আসছে, কিন্তু চাল আনেনি। তো আবারও কিন্তু চলে আসলাম, দুইজন এখনো রয়েছে ইসে, মানে শোয়া রয়েছে ওর উপরে, সেটা তো দেখাইতে পারলাম না। তো আমি, পিসা আর ওই আরেক দাদা, তো আমরা 3 জনে কি করতেছি, সেই সেম কিন্তু যেরকম পার্শা মাছের ধরার জন্য যে জাল দিয়েছিলাম, সেই সেম পদ্ধতিতে আবার কিন্তু সেই জাল দিলাম, মানে দিচ্ছি এখনো, এই শুরু করলাম। আর ওই দিকে দেখতে পারতেছো যে জাল ফেলাই যাচ্ছে। হ্যাঁ শিলা টান দিয়ে গিট্টি দেবা, শিলা টান দিয়ে 2 পাশ দিয়ে গিট্টি দাও, 2 পাশ দিয়ে টান দাও দড়ি। হ্যাঁ ওরকম টান দাও, 2 পাশ দিয়ে দড়ি টান দাও হাতে। হ্যাঁ ব্যাস ব্যাস, আর লাগবে না, এইতেই মাছ পড়বে না দীক্ষানে, হিন্দে খালি পড়বে না একটু পাতা। হ্যাঁ একটাও থেকে যাবে, অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু ফেলাইতে যাচ্ছে, ওই সামনে চলে গেলো। আর পিছায় দিকে সব জাল সেট করতে করতে আসতেছে। তো পুরোপুরি ফেলাই তারপরে দেখাচ্ছি, কেন খেতে সবাই হাত না দিলে হবে না। তো ফাইনালি আমাকে জাল কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল, এই দেওয়া কমপ্লিট। থাক কিছু হবে না, থাক। হ্যাঁ
জাল কিন্তু একদম ওই মাথা দিয়ে শুরু করে এই মাথা পর্যন্ত বিন্দাসভাবে দিয়ে দিলাম। এখন মাছ আসবে আর লটকাবে। তো বন্ধুরা সেই পাহাড়ের ভিতরে কিন্তু আমি কিন্তু সেই ঝর্ণায় চলে আইছি। ঝর্ণায় আইসা কিন্তু আমার স্নান দান হয়ে গেছে। কেন কি এত রোদ্দুরের ভিতরে না, মানে এত রোদ্দুর পরে সে কপাল টপাল পুজে যায়। তারপরে নিয়ে এসে একটু স্নান দান করছি, এখন একটু ফ্রেশ ফিল, ভালো লাগতেছে। এখন যাব বাইরের দিকে যাই একটু রেস্ট টেস্ট করবো। ওই দিকে এখন রেস্ট করার সময় পাইনি, সে তো দেখছোই। কেন কি খাইছি কটা ভাত টাত খাইও এমনি, সাথে সাথে জাল ফেলাইতে গেলাম, জাল টাল ফেলাই দিয়ে আইছি। তো বন্ধুরা সবার কিন্তু এক এক ঘুম হয়ে গেল, তারপরে সিধা চলে আইছি বসি পাওয়া জায়গায়। জাল এখনো পাশেই আছে, ওই দূরে সাদা বালু দেখা যাচ্ছে, সবাই বসি ফেলাইয়া রেডি। আর একটা জিনিস কি, এই দেখো কত সুন্দর একটা সূর্য। কেটা মাছ কই দেখি, মাছের সাইজ দেখি। দেখো বন্ধুরা সবচেয়ে হাইব্রিড মাছ, সবচেয়ে বড় মাছ এইটা মিরগাল। আর সূর্য দেখছো কত সুন্দর, একদম সানসেট, বেশ অনেক সুন্দর। কিন্তু এই জিনিস দেখার জন্য মানুষের টাকা খরচা করে, আর আমরা ডাইরেক্টলি দেখতে পারতেছি এত সুন্দর সানসেট হচ্ছে। জলের উপর কালারটা দেখো, বাহ বাহ, বেশ। তো রাত্রে মাছ টাছ ধরা হবে, বারটাত খাওয়া দাওয়া হবে, এখন আবার রান্না বাড়া হবে। তো ঠিক আছে, দেখা যাক আর কেরা কোন সময় মাছ বাজায়। আমি একটু রেস্ট করতেছি, আবার পরে বসে ফেলাবো। আমি জায়গা মতো যাই ফেলাবো, আমি এসব জায়গা ফেলাবো না। ওস্তাদের মার বেইনে রাত্রিরে তো বন্ধুরা অন্ধকার কিন্তু হয়ে গেল, চাঁদ দেখতে পারতেছো, ওই দেখা যাচ্ছে চাঁদ। বেশ এইদিকে তো ভালো পরিষ্কার দেওয়া আসছে, জানো সূর্য উঠছে সেরকম লাগতেছে। আর সূর্য ওই যে ডুববে গেছে, লাল হয়ে বইছে, সবাই কালা দেখায়। এমনিতেই সবাই কালা মানুষ, তো কেটা পরিষ্কার মানুষ। তো ঠিক আছে, এরপরে যাব সিধা জালের ধারে। তারপরে জানি না যে কি করব, এখনো কনফার্ম কোনো কিছু করি নাই। কেন কি লালাজি বেশি সময় থাকা যাবে না, যদি হাওয়া ঠাওয়া ওঠে তাহলে আমরা পার হইতে পারবো না। আমরা জাল টাল উড়িয়ে পার হয়ে যাবো, ওই পাশে দিয়ে বসবো বসি বাইতে। তো বন্ধুরা অন্ধকার তো পুরোপুরি হয়েই গেল, তো এখন আমরা যাবো সিধা জালের ধারে জাল উঠাইতে। তো এখন যাওয়ার পরেই দেখা যাক যে কি হবে। সব দিন তো 500 মাছ পাই, তো আজকে একটু আগে দিয়ে জাল ফেলানো হয়ে গেছে, যার কারণে আমরা একটু ওয়েট করতেছি, বসেই রয়েছি। মাছ তো বসির এই জায়গায় খাচ্ছে না, আর হাওয়াও অনেক বেশি শুরু হয়ে গেছে, যার জন্য এখন ফটাফট যাবো। তাড়াতাড়ি যাইও অমনি, যাইয়ে জাল ঠাল উঠাইও অমনি বেরোয় যাবো। ডাইরেক্টলি সারাবো সেটা তো ডাইরেক্ট সারাইতে পারবো না জলে নাইমা, কেন কি আজকে সেই আগের দিনের মতো নিচের পাশ দিয়ে জাল নাই, তো একটু রিক্সি হয়ে যাবে, সেজন্য ডুঙ্গিতে বসেই টানতে হবে। তো দেখা যাক কি করতে পারি, আগে যাই জালের ধারে, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা লাস্ট বাজারে আমরা হাঁটা দিছি কিন্তু জালের ধারে, আর দেখো কত বড় একটা মাছ বাজে, টিকলি 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 কুকুর ছানা। বাহ বেশ বেশ, আসো আসো, গিল্লা দিতেছে। ঠিক আছে, তো ছাড়াইনি, তারপরে একবারে সেটা জালের ধারে চলে যাচ্ছি। তো বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছিল, যার কারণে আমরা জাল উঠানোটা দেখাইতে পারলাম না। কেন কি এত হাওয়া ছিল, কিচ্ছু করতেছিলাম না, এত হাওয়া হালপা, ডুঙ্গি এদিকে ওদিকে করতেছিল, যার জন্য মানে এত রিক্সি। সেদিনকে তো 3জন 4জন ছিলাম, জলে নামছিলাম, তো আজকেরা আর হইল না সেই জিনিসটা। শৌখিন লোকেরা সবাই আজকে না না সেরকম কইলে কেমনে হয় যে শৌখিন লোকেরা, সেরকম কোনো কিছুই না। তো সবাই ডুঙ্গিতে বসে জাল টানছি, তো আর এত হাওয়া হালপা ছিল যে আমি একটু ক্যামেরা নিয়ে যে দেখাবো যে এরম অবস্থায় ছিল, কিন্তু সেটা আর পুরোপুরি হইল না। তো জাল উঠাই ফেলাইছি, জাল উঠাই আর ডুঙ্গি নিয়ে আসছি যে সময় সারানো হয়ে গেছে। আর জালে যা মাছ পাইছি, এই দেখো মাছ কাঁকড়া 1-1.5 কিলো আছে, ক্যাংড়াও আছে, সব আছে অ্যাভেলেবেল। হ্যাঁ হ্যাঁ ভালোই মাছ, খারাপ নাই, একদম বেশ সাইজের। কিন্তু কামড় টামড় না দেয় যে এটা থাকলে, কামড় টামড় দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। বড়টা কোথায়? এই তো বড়, এই যে এই যে গুলি বাঙ্গাল না, আরেকটা আছে, আরেকটা কই, এই যে এই যে এই একটা পাশা, বেশ বেশ সাইজের, কিন্তু একদম মজাদার, একদম প্যাডে মানে ডিম হইছে, এটার প্যাড ফুলে গেছে। এরে দিয়ে অনেক মাছ আমরা নষ্ট করে ফেলাইলাম। না ওরে খাবো তো, নষ্ট করিনি, বাটটা দিত না। ওহো তাই, এটা আমি গোটা ভাজা খাবো। আচ্ছা ঠিক আছে, প্যাড ফুলে গেছে, ও প্যাড ফুলে মরে গেছে মনে হয়।
ভালোই কিন্তু কাঁকড়াও হয়ে গেছে, সব হয়েছে, ভালোই হয়েছে। বন্ধুরা দেখাইতে পারলাম না টানার সময়, কাণ্ড কিন্তু ঘড়াই দিছি আমি। দেখো সাইজ, দেখো কি বাজাইছি, মনস্টার মনস্টার, এইটা বলে মাছ 2-2.5 কেজি আছে, কোনো ভেজাল নাই। সাইজ দেখো, পা আসো ময়দানে, এবার জমতেছে খেলা। এবার কও কি ভালো লাগে নাই? একদম আওয়াজ নাই কেন? হ্যাঁ এরম তো হবে। মাথাটা দেখছো 2.5 কেজি তো আছেই, সুপার সেপি ডুপার, সুপার সেমি উপর। বাস কার্ড ঘড়াই দিলাম কিন্তু সাইজটা দেওয়া একবার, বাহ বেশ। মাথার সাইজ কি, এ তো মাথায় 1 কেজি আছে, আর বাকি বডিটা। খেলা হবে ময়দানে, আসো। খেলা হবে, খেলা শুরুয়াত হয়ে গেল। মানে টানার সময় দেখাইতে পারি না, কেন কি আমি টানি তো সব দিকে, মানে সবাই তো সবসময় বোঝে না মনে করে টান। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, একদম জেতা মাল। নাড়াচাড়া করলেই মজা আসে। এই তো জমে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, মজা কিন্তু আসতেছে, মানে অনেক সময় দিয়ে বসে রয়েছে কিন্তু মানে খোড়ায় কিন্তু হচ্ছে না। লাস্ট পর্যন্ত দিলাম, ওরে কায়দা কই যা। তো বন্ধুরা জায়গা কিন্তু আবার চেঞ্জ করার পরে মানে আমি ঘুমাই পড়ছিলাম, তো কাকারটা মাছ বাজাই দিল, সেটা এখন দেখাচ্ছি। তাও হইলো কি মাছ, কোকারি, সাইজ দেখো। আর এই যে হয়েছে ফিশারম্যান, মানে লাইট একটু বেশি পছন্দ হবে, তা হাটটা সরাও দেখি, একটু মুখটা দেখাও। দেখো সাইজটা কিন্তু হেভি সাইজে, 2 কেজি আছে, একদম কোনো ভেজাল নাই। তো ঠিক আছে, সবাই বাজাক। এখন মোটামুটি রাত্রির 10টা বেজে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু তেল কিন্তু দিয়ে দিলাম, আর এই পাশে সব ম্যারিনেট করা হয়ে গেল বিন্দাস করে। দাও আর একটু দিয়ে দাও তেল, একটু না ওই আর লাগবে না। আর এই জায়গাটা মানে মাছ 4 জন মানুষ, মাছ কিন্তু 1 গাদা। এই যে মাছগুলো দেখতেছো, এই যে কটকটি, আমাকে যে কটকটি কই, তোমরা কি নামে সেটা মানে জানলে পরে কমেন্ট করে জানাইও। আর 5টা দিয়ে হবে ঝোল। তো ঠিক আছে, ভালোই হবে। তো চড়াই। তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেল, এইবার যাবে ডাইরেক্ট মাছ। আসো আসো, জালটা একটু টানা লাগবে, বেশি গেছে জাল, উড়িয়ে যাবেন। আরো করে দিন মারো। আমাকে কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। তো এবার মাছ ভাজা সব করা নামাই দিই, নামাই দিই। মা উঠতেছে যা, গরম গরম মজা যা। আমি চোখ দিয়ে কিছু দেখতেছি না, বুঝলো ধোঁয়া মারে একদম মুখ বেরিয়ে আমার। কমপ্লিট। এবার চড়াও, তরকারি চড়াই দাও। তো আমাকে আজকে শর্টকাট রান্না, পেঁয়াজ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, তারপরে কি রসুন দিয়ে দিলাম, সব একেবারে জল কম, আদা। মশলা দেবা না একটু? দেবো পরে। মশলা, হ্যাঁ মশলাটা আগে দাও। কি বল, মশলাটা দাও, মশলাটা দাও, মশলা দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একদম আলুই দিচ্ছি কিন্তু, বাবা লবণ দে, আন্দাজ করে দে। দি এই আমাকে মাছটা শেষ। মাছ দি না, কাজ করি, লাড়া দেওয়া, জিরা পাউডার গেল, লবণ গেল, ব্যাস ব্যাস, আর লাগবে না। ধৈর্য নিলে মনে হয় একটু ভালো হইতো না, লাভ দেয় করো। দেখলে দাও, আস্তে করে ফেলো। হ্যাঁ দিয়ে দাও দাদা, তেলে কিন্তু ভালো চোখ পোড়ায়।
তাগড়া রান্দা হচ্ছে কিন্তু বেশি লাড়া দেওয়া লাগবে না, মাছ ভেঙে দেবে না, মাছ ভেঙে ছিল না, আস্তে আস্তে করো। কাঁচা ঝোলে তো কাঁচাই খা লাগবে। দেও দেও, আরো জল দাও যাতে আলুগুলো সেদ্ধ হবে। তো বেশ, ফাইনালি কিন্তু আমাকে তরকারি হয়ে গেল। আর দেখতে পাচ্ছ বেশ কালারটাও কিন্তু হেভি ধরছে, মজাদার। দাও হয়ে গেছে, উঠাই দাও, আবার ঢেল দাও। কি করবা কি করবা কি করবা? ঠিক আছে ঢেলে দাও। ওরম ভাবে ঢালতে পারবে না, ওরম ভাবে না, আগে নিচে নামাই নাও। বাস এইটাই তো ভালো জিনিস। ওরম করলে হবে না, ওরম কালি লাগবে খালি খালি। ঠিক আছে দাও, ঢাইলে দাও। ও ঠিক আছে, বাংলা সোনাতে একটু খাইলে হবে, অসুবিধা নেই। ওইসি আর অত কাঁচান লাগবে না, একটু থাক, ভালোই হয়েছে একদম হেভি কালারটা। তো এইবার আমরা যাই বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ হাঁটো 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 হাঁটো। তো সবার জন্য কিন্তু ভাত তরকারি কিন্তু রেডি হচ্ছে। এই হইলো আমার প্লেট, আর এই গাবলা ভরা তরকারি। সবার প্লেট কিন্তু মানে দেওয়া আছে, কাকা সবাই সার্ভ করতেছে, তাই তো? না করা ভালো, 10-এর খুশি রাখলে নিজেও খুশি দেখা যায় একদম, তাই তো? নন্দী বাবু কি দেবো বলো? গোস্ত। এই দুপুরের মাংস এখনো বাচ্চা আছে, গোস্ত খাবো না। না ওইদিকে ওইটাও খাবে না, ওইদিকে দিত মাংস। এখন আর রাত্রেবেলা, এই রাত্রির বাজে কয়টা? 12:30 1টা বাজতে গেছে, এখন কি আর খাওয়া যায়? বাবা সালাডও চলে আসো, সব কিছু আছে আমাদের। খাওয়া দাওয়া মানে একদম বিন্দাস চলতেছে, তো একটা মজাই আলাদা এরকম ভাবে খাওয়া দাওয়া জঙ্গলের ভিতরে। তো সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে একটু সময় রেস্ট করতেছি। আর সবাই দেখো শুয়ে পড়ছে, এই দুইজনে দিয়ে ঘুম, আর দুইজন ডুঙ্গি ঠিক করতে গেছে, আর আমিও বসে আছি, আমিও ঘুমাবো। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে সকালবেলা, মানে সকাল হয়ে গেছে, মর্নিং তো হয়ে গেছে, 1টা বাজে গেছে, 1টা-1.5টা বাজে। তো একদম যে সময় পরিষ্কার হবে সেই সময় আবার দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই শুভ সকাল আর গুড মর্নিং। তো সকালবেলা মানে সবাই ঘুমটুম কমপ্লিট হয়ে গেল, আর আমার সামানগুলো সব রেডি। মানে মোটামুটি রাত্রেবেলা সবাই ভালো এটা ঘুম দিয়েছে, কারণ কি সবাই শরীরে একটু রেস্টও দরকার। তো এখন যাবো সিধা মাছ ধরার জন্য। তো সামানগুলো সব ডুঙ্গিতে শিফটিং করে দিই, তারপরে আবার বাইরে যেয়ে বসিয়ে দিতে বসবো একটু সময়, দেখা যাক কী খায়। তো যাই জায়গায়, তারপরে আবার দেখাচ্ছি। তো সকালবেলায় কিন্তু আবার জায়গা মতো এসে বসি বাইতে বসে গেলাম, সেই লাল টিকরির সামনেই বসলাম। আবার এই সামনে হলো লাল টিকরি সেই ঘর, আর সবাই কিন্তু একদম মিশনে বসে গেছে বিন্দাসভাবে, সবার হাতে প্লাস্টিক। তো এবার দেখা যাক কেরা মাছ আগে বাজায়। তো বন্ধুরা সেকেন্ড মাছ কিন্তু ফার্স্ট মাছ এর আগে কাকা একজন বাজাই দিয়েছে, এই পুঁটি মাছই, সেটা আর দেখাইতে পারলাম না, কেন কি আমিও প্লাস্টিক ফেলাইছিলাম। তো এইভাবে হইতে থাকলেই হবে, সূর্য মোটামুটি অনেক উপরে উঠে গেছে। তো এরপরে আরও অনেক কিছু প্ল্যান আছে, চেষ্টায় তো আসি, দেখা যাক কি কি করা যায়। তো চারা গাঁথা হয়ে গেল, ফেলাই দাও, আর পুঁটি নিয়ে এসো। আরে পুঁটি বাজলেও হবে, কি গাও যা বাদে আর কি, মাছ হইলেই হবে, মাছ হইলেই হবে। তো পিসা কিন্তু আবার একটা মাছ বাজ দিল, পুঁটি দেও, সাইজ হেভি সাইজের পুঁটি, হবে হবে, সরপুটি, একদম সরপুটি। তোমাদের আছে? খেলা হবে, খেলা হবে। ওই দেখো ওইদিকেও শুরু হয়ে গেল, নন স্টপ পুঁটি খাচ্ছে।
আমি ওইদিকে যাই একটু দেখাই নিয়ে আসি। ও ও ও সাইজ দাও, বেশ 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 বেশ। এই পুটিগুলো একটু লম্বা পুটি, এগুলো বেশিরভাগ আমরা যে সময় বেয়ার ভিডিও বানাই, বেয়ারের যে জাল দেওয়া সেইটা কিন্তু এই পুটিগুলো ভালো বেশি পড়ে। আর এইদিকে কাকা সারা কাটে, সাইডে ধরো আগে, ওতে কিছু হবে না। তো ঠিক আছে, সবাই ফেলাও, দেখি আবার কি পাওয়া যায়। তো মেলার সময় পরে কিন্তু কাকা একটা মাছ বাজাইলো, সাইজ কই, হ্যাঁ সব চাইতে বড় মাছ এইটা, এর উপরে মাছ নাই আর, সুন্দর মাছ। ও ঠিক আছে, এপ্রিল ফুল, তোমাদের দেখে একটু হাসিয়ে দিয়ে চলে গেছে। আর কি কয় সবাই রে, মাছ হবে? ঠিক আছে, আবার রোদ্দুরেও ভালো টেম্পার হচ্ছে। তো এইবার ফাইনালি কাকা একটা মাছ বাজাইলো। সেই সময় ও যাবা 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 যাবা, আসো ময়দানে, যাবা চলেছে। বাস এইবার হয়ে গেল যাওয়া যাওয়া, মজাই একটা কথা, মজাই মজাই মজা। ওহো আমারই ছাড়ান লাগবে না, সেটা নতুন কথা। তো আমি বসি ফেলাইতে ফেলাইতে পিসা একটা মাছ বাজাই দিল, পুটি। সকালবেলা কিন্তু ভালোই মাছে খায় না, ফার্স্ট জোয়ার দেয়, ভালো সাইজের। বাহ, আসো আসো, শুরুয়াত শুরুয়াত, সবাই সারাও সারাও, সারাই ফেলাও। আর কোথায় মাথায় কেউ কিছু কয় না কেন, আওয়াজ দেয় না কেন? ডান্ডুস কি তুলা ডাডি, চাকু চাকু, ওটা আর এক নাম হয়েছে মোমবাতি। তো বন্ধুরা, এই কাকা মেলার সময় পরে কিন্তু একটা মাছ বাজাইলো, দেখা যাক। ওই তো পুটি, বাহ বাহ, 100 মাইল। হ্যাঁ হ্যাঁ, উড়াও উড়াও উড়াও। তুমি কি লম্বা পুটি বাজাচ্ছ, গোলতে মানে বাজাবে না কেন? সাইজটা কিন্তু হেভি, সাইজ ভালো, সাইজ ভালো একদম পুটির। এরকম বাজলে একটু ভালো লাগে না? হ্যাঁ বাজবে, আরো বাজবে। এর আগে আমি বুঝিনি টান এই পুটি মাছের খোট দেখাই চলছে, পুটি মাছের খোট ওরমই, ওই খালি একটু কুরুত করে মাইর দেবে। আমার গায়েতেই পাইছি। দেখছো খোল সাদা সাদা করে দিছে। সবাই নন স্টপ বাজাচ্ছে এদিকে। এখন সামনে এটা মনে একটু সাইজ, এটা যাবা। ও বাবা, কথা না, কুড়ালের কোপ, বেশ। উড়াও 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 উড়াও। যাবা টান দেখলেই বোঝা যায়, ভালো সাইজের যাবাটা কিন্তু। বাহ, লাভ দিবার ভরে না যায়। দেখছো টুকরি বানাই নিছে, মাছ ভরে লে দেবে। ও নন স্টপ ফিশিং, নন স্টপ ফিশিং। পিসা দেখো পুটি মাছ বাজাই দিল, আবার আবার আইছে পুটি, আবার সবাইতে টানবে। একটু সময় ব্রেক দিছে পুটি, মানে সকালে নাস্তা করার টাইম হয়ে গেছে না, সবাই নাস্তা নাস্তা করে তারপরে হবে। ওই 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 ধো মাছে তারপরে দেখো, বড় মাছে থাপড়ায় ছোটগুলো। লালটিক দিয়ে সবসময় দেখা যায় এরকম। তো কাকাও একটা মাছ বাজাই দিল। কই মাছ কই? পুটি পুটি পুটি, দেখছো পুটি চলে আইছে, আমি কইছি। আরে আমি এনে রইছি, পুটি আসবে না, এরকম হইতে পারে? কইয়াও তো লাভ নাই, সারানো তো আমারই লাগবে না। বসিটা খালি ঘুরাই দাও উপরে উপরে, ফুটাই দেবে এরম, ফুটাই দেবে এরম। আছে এইবার হয়েছে, বাহ বেশ মজা মেরে সবাই ধরতেছে। এই পাশেও কিন্তু পুটি চলে, ওরে বাবা রানী বাজা দিয়েছে, রানী পিছনে আছে একদম, রানী রানী দেখো। এখন ওই পাশে মানে রাজা ধরছে, ওই পাশেটাও দেখাই আছে একবারে। আরে হবে হবে, পোমা 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 বাজে গেল, পোমা হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হয়ে গেল। হাওয়া মারে না, সেজন্য অসুবিধা হচ্ছে। আবার একটা মাছ, ও রে রঙ্গিলা মাছ, রঙ্গিলা। এখানেও পোমা কাটে ভালো, এখানেও খাবে।
এই মাসে। এই রঙ্গিলাই না? হবে হবে হবে। তুমি সারাও, সারাই নাও। তো কাকা এটা বড় মাছ বাজাইলো, দেখা যাক কত বড় মাছ। খেলে 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 উঠাও। হ্যাঁ আরামসে উঠাও, আরামসে। ছড়ে না জানি। হ্যাঁ ওই তো আইছে মনে হয়। ওরে পুটি রে পুটি, টানটা দিতে মানে বড় মাছ। বড় মাছ সেরকম ভাবে টান দিল। হ্যাঁ মাছটা একটু খেলা লাগবে, খেললে খেললে উঠাই। দেখে মাছ ধরি। না ওই বড়শিটা বড় তো একটা বাঁচছিল, সেটা ছুটে গেছে। ওহো এইটাই বাদ দিল না, কিন্তু সারা খাইতে পারে না যে। সারা সব মাছের খাওয়ায় নাকি বাউলি স্যার এক্সপার্ট। ও মুখ ছোট না, খাইতে পারে না। হ্যাঁ এটাও ঠিক, মুখ ছোট খাইতে পারে। ওই দেখ ও শাপলা পাতা, শাপলা পাতা লাভ দেখছি ওই যে সামনে। ওটা দেখ তো, শাপলা পাতা উপরে লাভ দিয়েছে একদম। ওই দেখো ওই দেখো ওই দেখো মাছের ধাবড়ায় দেখো। ওই বড় মাছের ধাবড়াচ্ছে। চালা 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 হবে হবে। কোকারি, কোকারিতে ধাবড়ায়, যাবি নাকি কোনটা? কোকারিতে ধাবড়ায়। ওই মাছ নিচে লামবে বা। দাম বেশি খাইছে। হ্যাঁ ওই যে বড়টা বাজছে, ওই দেখো গিলছি সকালবেলা সকালবেলা। এই দেখো খেলা তো এদিকে জমে গেছে একবারে, দুই দুইটা আসো ময়দানে। আর ওইদিকে বড়টা বাজাইছে, দেখো ওটা করে কি। রাও রাও এইটা দেখো, এটা কি, জলে ছাড়, জলে ছাড়লে ছোট হয়ে যাবে। ওটা কি জিনিসটা দেখছো? কালা চকলেট হয়, চকলেট একদম, কিন্তু ডেয়ারি মিল্ক কালার। এদিকেও এদিকেও দুইটা একবারে বাজে। বড়টা সাদা পোমা, এটা সাদা পাবো না। আর এই একটা তুলা ডাডি। বাহ ভালো হয়েছে। কাম দাম নাই সারাই দাও একটু, সারাই দাও। একটু খাবে না? কি হয়েছে? বলছে তো কি খেয়ে দে খাইস তোমার কপালে ওইটাই মনে আছে, রাত্রির একটা বাজাইছে, এখন ওই আর একটা বাজাইছে। হ্যাঁ ক্যাডবেরি দেখতে যাই আমার খোরটা মিস হয়ে গেল। ও ক্যাডবেরি, ও হয় ওরম হয়, মাঝে মাঝে হয়, আমাদের সাথে হয়, অসুবিধা নেই। তো বন্ধুরা এবার যাওয়া। এ বড় পোমা আইছে, বড় পোমা দেখছো? এই পোমাটা দিয়ে হেলাও, বড় একটা ধরবে 50 কেজি কোবরা, বেশ সাইজের, অসুবিধা নেই, ভালো হলে ঠিক হয়ে যাবে। আমি বিষয়টা সারাই দাও, এটা সারাই দাও। তো বন্ধুরা লাল টিকরি সাইরা দিয়ে কিন্তু আমরা চলে আসলাম সেই আবার দায়িত্ব টিকরিতে। এই হইলো সেই দায়িত্ব টিকরি, আর আমরা লাস্ট বাজার জন্য এই নিয়ে বসলাম। এখন এই জায়গাটা বসবো, এই জায়গা বসার পরে আরও কিছু প্রোগ্রাম করছি, সেটা নতুন কিছু দেখি যদি পারি তাহলে হবে। তো বন্ধুরা মাছ কিন্তু যা পাইছি মোটামুটি অনেকই হয়ে গেছে, আর লাগবে না মাছ, কেন কি রোদ্দুরও অনেক বেশি হয়ে গেছে। ভাবছিলাম যে এই মাছ দিয়ে রান্না বাড়া আবার করবো, তারপরে খাওয়া দাওয়া আবার হবে, কিন্তু শতগুণে আর সময় নাই, আর ইচ্ছা করতেছে না। তো এবার কাকা মাছ ধরার এক্সপিরিয়েন্স বলো, ভালো লাগছিল? হ্যাঁ একদম মজাদার। পিসা ভালো লাগছিল মাছ ধরে? হ্যাঁ হেভি মজা, হেভি মজা না? রান্নাটা খাওয়াটা একদম স্পেশাল, স্পেশাল হয়েছে না? বেশি কষ্ট করে দিচ্ছে। আচ্ছা তো এবার বাড়ির দিকে গেলে হয় নাকি? হ্যাঁ কি বলবে? বলো। হ্যাঁ বাড়ির দিকে যাও। সব আনন্দের মধ্যে থেকে খেতে পেলাম যে তুমি চারটা বাড়ি ফেলে এসেছো। যদি তোমার মা ভাত কোটা না দিত তাহলে না খাই ভালো লাগতো, মাছ পুরাই খাইতাম। আর বকরাগুলো যে আমাদের সামনে দিয়ে দৌড়দৌড়ি করছিল, ভয় লেগেছে। হ্যাঁ ওরাও ভয় পাইছে। অনেকবার জেগে গেছি আমি, ইঁদুরগুলো ভীষণ ডিস্টার্ব করছিল। আচ্ছা। আমি ভাবছিলাম যে সেই তুমি বারবার কুমিরের কথা বলছিলে, যে কুমির এসে যায় নাকি। না হইতেও পারে স্বাভাবিক, হইতেও পারে। আর ইন্দুরও ছিল, টিকরিতে অনেক ইন্দুর আছে। তো আজকের আর টোটাল মাছ আর ঢালতে পারতেছি না, টোটাল মাছ দুই, মানে কালকের আর আজকের আর। এই হইলো বড় মাগুর মাছ, এই বড় কোকারি মাছ, আর নিচে আছে ওই দাইরে বাঙ্গাল, এর ভিতরে আরো আছে। আর আজকে সকালবেলা যত মাছ বাজাইছি এই হইলো সকালের মাছ, এতগুলো। এর ভিতরে আরো আছে সব, টোটাল মাছ মানে প্রায় 10-15 কেজি পাইছি। তো ঠিক আছে বন্ধুরা, এই জায়গায় আজকে খতম করলাম এক রাত্রির
একদিন আবার এই আদা দুবার। তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টকে জানাইও। আর ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যদি ভিডিওতে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এরকম ভিডিওর জন্য কী করতে হবে, আরেকবার সাবস্ক্রাইব করে রাখবা যদি নতুন নতুন ভিডিও দেখতে হয়। তো আমরা এবার সিধা যাচ্ছি বাড়ির দিকে। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। নালায় খেলায় জঙ্গল মঙ্গল, বাই, সুস্থ থাও, ভালো থাও।